আমরা 19শে মে আসামে 1961 সালে যে বাঙালিদের ওপর নির্মম অত্যাচার করা হয়েছিল এবং 11 জন বাঙালি মারা গিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা জানালাম। এটা শুধু 1961 সালে যে বাঙালিদের ওপর গণহত্যা হয়েছে এমনটা নয়, বরং আমরা নেলি গণহত্যা দেখেছি এবং আধুনিককালে আমরা যদি দেখি হিন্দি সাম্রাজ্যবাদ শুধুমাত্র সেই সময় যে কংগ্রেস করেছে এমনটা নয়, আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখছি বিজেপি সরকার, আপনারা জানেন যে ভোটারের মাধ্যমে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়া। শুধু তাই নয়, আমরা দেখেছি এনআরসি এবং এনপিআর এর নাম করে বাঙালিকে 19 লক্ষ বাঙালিকে প্রায় রাষ্ট্রহীন তারা করে দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ, ঠিক যেমন 19শে মে 1961 সালে 11 জন বাঙালিকে হত্যা করা হয়েছিল বাংলা ভাষার জন্য, ঠিক তেমনি আজকের দিনে দাঁড়িয়েও যারা বাঙালিকে ভোটার করে দিচ্ছে, ভোটারের মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা বাঙালিকে রাষ্ট্রহীন করে দিচ্ছে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ। আজকে ভারতবর্ষে শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে আপনারা জানেন যে তাদেরকে পরিচয়পত্র দেখাতে হয়। কোথায় আমরা তো দেখি না অন্য কোনো জাতিকে পরিচয়পত্র দেখাতে হয়, কেন বাঙালি হলেই আমাদেরকে শুনতে হয় রোহিঙ্গা, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, অন্য কোনো জাতিকে তো এই জিনিসটা শুনতে হয় না। তাই আমাদের প্রশ্ন, জাতীয় বাংলা সম্মেলনের প্রশ্ন এবং আমাদের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষের প্রশ্ন যে কেন বাঙালি হলেই বাঙালির ওপর এই অত্যাচার নেমে আসবে। আপনারা দেখেছেন অতীতে হরিয়ানায় কাজ করতে গিয়ে সাবির মলিক নামক একজন পরিযায়ী শ্রমিক, যার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল এবং পরিবারের একটি ছোট বাচ্চা ছিল, তাকে পর্যন্ত সেই সাবির মল্লিককে হরিয়ানার বিজেপি সরকার, বিজেপির গুন্ডা বাহিনী পিটিয়ে খুন করেছে। আমরা তো প্রশ্ন করবো, আজকে বাইরের থেকে, হরিয়ানার থেকে, গুজরাট থেকে, বিহার থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক এসে আমাদের বাংলায় কাজ করছে। কোথায় আমরা তো এই ধরনের অভদ্র আচরণ করি না। আপনারা দেখাতে পারবেন পশ্চিমবাংলায় কাজ করতে এসে একটাও অবাঙালি খুন হয়েছে বা তাকে কোনোভাবে নির্যাতিত হতে হয়েছে? কিন্তু আমরা প্রতিদিন বাংলার বাইরে, যেটা বাংলার বাইরের অঞ্চল, দিল্লি, গুজরাট, হরিয়ানা, এই প্রমুখ জায়গায়, এমনকি এখন উড়িষ্যাতেও দেখছি বাঙালি হলে বাঙালিকে ভাগিয়ে দিচ্ছে। কেন এই জিনিস কেন আমরা সহ্য করব? আজকে যখন আমরা স্বাধীনতা আন্দোলন করেছিলাম তখন সব থেকে বেশি বাংলার রক্ত ঝরেছিল। আজকে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম। তখন তো আমাদের এই জিনিস সহ্য করতে হয়নি, তখন তো আমরা এই জিনিস দেখিনি। আজকে যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে, তখন দেখছি বাংলার থেকে, ভারতবর্ষ থেকে বাঙালিকে খেদাও। এই জিনিস আমরা সহ্য অতীতেও করিনি। অতীতেও বাঙালি কিন্তু রক্ত ঝরিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে, আজকেও বাঙালি এই হিংসার বিরুদ্ধে, এই নির্যাতনের বিরুদ্ধে তার আন্দোলন তুলেছে, তার আওয়াজ তুলেছে। এবং যতদিন যাবে এবং যদি এই অত্যাচার তীব্র থেকে তীব্রতর হয়, তত কিন্তু এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। প্রয়োজন পড়লে আমরা দিল্লিতে গিয়েও বাংলার গর্জন দেখাবো। দেশ জুড়ে যেভাবে হিন্দু মুসলিমের পরিস্থিতি তৈরি হয়েছে, কি বলবেন? হিন্দু মুসলিমের যে দাঙ্গার পরিস্থিতি লাগাচ্ছে, দেখুন, দাঙ্গা তো করে কিছু উগ্রপন্থী, উগ্রবাদী লোক। আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা সবসময় চাইব যাতে দেশে অবশ্যই একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ, একটা সম্প্রীতির পরিবেশ থাকে। সেখানে যেন কোনো ধরনের অশুভ শক্তি, অশুভ সাম্প্রদায়িক শক্তি, যেটা বিজেপি যেটা করছে যে ধর্মে ধর্মে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে একটা অত্যন্ত নিন্দনীয় পরিবেশ, হিংসার পরিবেশ তৈরি করছে, মানুষ খুন হচ্ছে, এদিকে আমাদের বেকার সমস্যা বাড়ছে, সেদিকে কোনো তাদের হুঁশ নেই, এদিকে ধর্মে ধর্মে বিভেদ তৈরি করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে। এই জিনিসকে আমরা তীব্রভাবে নিন্দা করছি এবং আমরা চাই, মানুষকে বলবো, বাংলার মানুষকে বলবো, ভারতবর্ষের মানুষকে বলবো, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা আমাদের এই বাংলা, রামকৃষ্ণের বাংলা, আমাদের এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, আমাদের এই বাংলা নজরুল ইসলামের বাংলা। তাই আমাদের এই বাংলাতে, আমাদের এই ভারতবর্ষে কোনো রকম সাম্প্রদায়িক হিংসার জায়গা নেই। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা সাম্প্রদায়িক ঐক্যে বিশ্বাস করি। তাই আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন, প্রত্যেকে, পারসিক, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে লড়ব। এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস, গ্রানাইটের শোরুম। আমাদের কাছে জনসন, কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল, গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে। এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেইন্টস এবং রামিজ ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে। আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাঁধ, ইচ্ছানগরী, জগৎবল্লভপুর। কল করুন 6004193995 অথবা 9419905889 নম্বরে।